আমি 4 দিন স্যার গাড়ি দোকান স্যার আমার গাড়িটা স্যার 4 দিন আরে বাবা এইটা ঠিক আছে দেখতেছি এটা কি মিডিয়া দেখতেছে আরে বাবা না এটা কোনো কথা না। মোটর চালিত রিক্সা নিয়ে মেইন রোডে উঠবেন না, উঠলে আপনাদের রিক্সাগুলোকে কয়েদ করা হবে এবং এই রিক্সা আপনারা আর ফেরত পাবেন না। এত কথা বলতে হয় না। স্যার আমি আসতাম না স্যার আমাদেরকে না আপনি আসেন, এত কথা বলতে হয় না। স্যার আমি করে নিয়ে আইছি এই কারণে স্যার আমার মাফ করে দেন। আমি কখনই আর আসবো না স্যার। আজকে 4 দিন ধরে গাড়িটা বের করছি স্যার। হ্যাঁ ওই তো ঠিক আছে, ওনার পরিচিত আমি গাড়ি ঠিক করে দিতেছি। আসেন এই নামেন ভাই আসেন। এই এগুলো চলবে না, এগুলো চলবে না। আমি গাড়িটা স্যার 4 দিন আরে বাবা এইটা আরে বাবা ঠিক আছে উঠো দেখতেছি ভাই দেখতেছি বাবা আমি দেখতেছি এটা কি মিডিয়া দেখতেছে আরে বাবা না এটা কোনো কথা না। এটা কোনো কথা না। এটা এভাবে তুমি করতে আমি 4 দিন হইছে স্যার গাড়িটা বের করছি। আমি 4 দিন স্যার গাড়ি দোকান স্যার আমার এটা 4 দিন ধরে স্যার আমার মাফ করে না স্যার। গাড়ি ঠিক করে দিতেছি, এটা উপরে যাবে। আমি গাড়ি ঠিক করে দিতেছি। ধারাবাহিকভাবে আপনারা দেখবেন যে মূল সড়ক থেকে ব্যাটারি চালিত রিক্সাগুলোকে আমরা বন্ধ করে দিব, আমরা ধরে নিয়ে যাব, এভিকশন করব এবং গ্র্যাজুয়ালি আমরা বৈধ রিক্সাগুলোকে মার্কেটে আনবো। একটি হচ্ছে যে রিক্সা চার্জিং এর যে পয়েন্ট সেটা আবার বন্ধ করতে হবে, না হলে আমরা এভিকশন ড্রাইভ করছি, বাসায় চলে যাচ্ছি, তখন আবার সুযোগ বুঝে তারা মাঠে নামছে। তো সুতরাং এগুলো যেন চার্জ দেওয়া বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থাটা আমরা করছি। আর দ্বিতীয় হচ্ছে যে এগুলো প্রোডাকশনের যে জায়গাগুলো আছে, ওয়ার্কশপগুলো আছে, সেগুলো আমরা বন্ধ করে দিচ্ছি। না মেইন রোডে আসতে পারবে না, যে মেইন রোডে উঠলেই তাদেরকে ধরা হবে। এই মেসেজটি আপনারা গণমাধ্যমের মাধ্যমে ঢাকাবাসীদের যারা রিক্সা চালান তাদেরকে বলেন, আপনারা কেউ মোটর চালিত রিক্সা নিয়ে মেইন রোডে উঠবেন না, উঠলে আপনাদের রিক্সাগুলোকে কয়েদ করা হবে এবং এই রিক্সা আপনারা আর ফেরত পাবেন না। তো সুতরাং কেউ মেইন রোডে আপনারা উঠবেন না।